মোহাম্মদপুরে আরেক ট্রাস্টের নাম পাটালি গ্রুপ। মাদক, ছিনতাই, চাঁদাবাজি সহ বেশ কিছু অপরাধের সাথে যুক্ত এই সন্ত্রাসী গ্রুপটি। সম্প্রতি এই গ্যাং এর কিছু সদস্য গ্রেপ্তার হলেও থামেনি এদের তৎপরতা। একের পর এক মামলার বাদীদের হুমকি দিয়েই যাচ্ছে। পুলিশ বলছে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বাকিদের। সজল শেখের রিপোর্ট। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গত 15 মে রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ এলাকায় মধ্যরাতের ঘটনা। অস্ত্রধারীরা কুপিয়ে আহত করে একই পরিবারের 7 জনকে। পাঁচ মাস পরেও আঘাতের সেই চিহ্নগুলো স্পষ্ট আহতদের শরীরে। ভুক্তভোগীরা জানান বিনা অপরাধে পাটালি গ্রুপের সন্ত্রাসীদের হামলার শিকার হন তারা। আমাদের সবকিছু শেষ করে দিয়েছে, আমরা তো এখন একদমই অসহায়। মেইন যে 4 জন আসামিকে অ্যারেস্ট করেছে তারা 21 দিনের মাথায় জামিন পেয়ে গিয়েছে। বাকি আসামিদেরকে অ্যারেস্ট যদি করা হয় তাহলে আমরা স্বস্তি পেতাম। কেবল শারীরিক ক্ষত নয়, সেই ভয়ঙ্কর রাতটা এলোমেলো করে দিয়েছে শামীমা বেগমের গোটা পরিবারকে। আমার বড় ছেলে, ওই ছোট ছেলে, আমার হাজবেন্ড, তিনও যে আমার ফ্যামিলির 3টা পুরুষ মানুষ, 3টা পুরুষে ডাক করে ফেলেছি। আমি কিভাবে কি করব? মোহাম্মদপুরে পাটালি গ্রুপের হাত থেকে রেহাই পায়নি এই নারীও। চলতি মাসের 4 তারিখ বোটঘাট এলাকায় দিন দুপুরে তার কাছ থেকে ছিনিয়ে নেয় স্বর্ণালংকার ও টাকা। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করার পর থেকে হুমকি পাচ্ছেন তিনি। সাধারণ মানুষের নিরাপত্তা নেই, এখন আমারও নিরাপত্তা নেই। ওরা আমাকে ভয়ভীতি দেখাচ্ছে, মামলা উঠে বলতেছে। এখন আমি নিজেও তো ভয় পাচ্ছি যে কখন আমার কি হয়ে যায়। খার খাইলে হারায় যাবি, পার দিলে মইরা যাবি। স্থানীয়রা জানান মোহাম্মদপুরে আতঙ্কের নাম পাটালি গ্রুপ। ছিনতাই, চাঁদাবাজি, হত্যা চেষ্টা সহ অভিযোগের শেষ নেই তাদের বিরুদ্ধে। এছাড়া টিকটকে ভিডিও বানিয়ে মানুষকে নানা ভয়ভীতি দেখায় তারা। পুলিশ জানায় পাটালি গ্রুপের মূল হোতা পাটালি হাসান বর্তমানে জেল হাজতে। তবে সাম্প্রতিক মামলায় গ্রুপটির 12 জন গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে গেছে কয়েকজন। বর্তমানে পাটালি গ্রুপের যারা রয়েছে অধিকাংশ আসামিকে আমরা ধরে ফেলেছি। যেভাবে অপরাধের বিস্তার ঘটেছিল সেখান থেকে আমরা কিন্তু এখন বলতে পারেন যে একটা স্টেবল কন্ডিশনে নিয়ে এসেছি। তো এটি আমরা ধরে রাখার চেষ্টা করছি। রাজনৈতিক পট পরিবর্তনে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে আলোচিত মোহাম্মদপুর। শুধু গেল 1 মাসে এই এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে 6 শতাধিক। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।